আবার বেতন বৃদ্ধি চুক্তিভিত্তিক কর্মীদের। কাদের কাদের বেতন বাড়লো, কতটা বাড়লো, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং কাদের কাদের বেতন বৃদ্ধি এখনও প্রসেসিং রয়েছে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বঞ্চনার কথা বারবার সরকারের কাছে তুলে ধরছেন, রাস্তায় নামছেন। অনেকেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, অনেক সংগঠন, অনেক দপ্তর। তারপরও কিন্তু আশানুরূপ বেতন বৃদ্ধি হয়নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আরও একবার বেতন বৃদ্ধি হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের। আপনাদেরকে জানিয়ে রাখি যে 15,000 থেকে একেবারে 25,000 এবং 21,000 থেকে সরাসরি 30,000 টাকা বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। কাদের বেতন বৃদ্ধি হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আপনারা দেখেছেন বিগত কয়েক মাসে রাজ্য সরকার বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি করেছে, আপনারা জানেন। সেখানে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর, বিএসকে, আইসিটি কর্মী, তাদের বেতন কিন্তু অনেকটাই বাড়িয়েছে এবং যার ফলে তারা শান্তিতে অন্তত তাদের কাজটা করতে পারছে, তাদের চাকরিটা করতে পারছে। কিন্তু এখনও বঞ্চিত রয়েছে অনেক দপ্তর। সেখানে পার্শ্ব শিক্ষক রয়েছে, এসএসকে এমএসকে রয়েছে, শিক্ষাবন্ধু রয়েছে, পৌরসভা মাদ্রাসার কর্মী রয়েছে, ভোকেশনাল টিচার রয়েছে, পার্ট টাইম শিক্ষক রয়েছে, একাডেমিক সুপারভাইজার রয়েছে, ভিআরপি রয়েছে। একইভাবে আইসিডিএস কর্মীরাও বঞ্চিত, আশা কর্মীরাও বঞ্চিত। ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি দুটি প্রকল্পের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইপিএফও যাদের যাদের কর্মচারীদের বেতন 15,000, তাদের বেতন করা হবে 25,000 এবং ইএসআইসির যারা অধীনে কর্মচারী তাদের বেতন 21,000, তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হবে 30,000 টাকা। এই পরিকল্পনা রয়েছে, তাতে কিন্তু প্রচুর কর্মচারী উপকৃত হবেন। অর্থাৎ চুক্তিভিত্তিকদের জন্য একটা ভালো চিন্তাভাবনা এবং সেখান থেকেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠছে যে রাজ্যে যারা কাজ করে, যারা চুক্তিভিত্তিক কর্মী, যারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে নিযুক্ত, তারা এখনও কিন্তু বঞ্চিত। বারবার তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু মুখ বধির সরকার, নামেই উন্নয়নের সরকার, মামাটি মানুষের সরকার, জনগণের সরকার। কিন্তু তা সত্ত্বেও এই বঞ্চনা দীর্ঘ 15 বছরের, 20 বছরের। এই বঞ্চনা অসহ্য, সীমাহীন বঞ্চনা। কারণ বর্তমানে 2024 প্রায় শেষের দিকে, 25-এর আগমন রয়েছে। এই মুহূর্তে একজন চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু যারাই রয়েছেন তাদের বেতন কিন্তু মাত্র 10,000, 12,000 টাকা। যে টাকায় সংসার চলতে পারে না, যে টাকায় পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া সম্ভব নয়, যে টাকায় পরিবারের কাউকে চিকিৎসা করানো সম্ভব নয়, অর্থাৎ অর্ধাহারে, অনাহারে, বিনা চিকিৎসায় মৃত্যু, তিলে তিলে মৃত্যু, সেটাকে কিন্তু বেছে নিতে হচ্ছে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের। বন্ধুগণ, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম তিনি কি বলেছিলেন যে 10ই ডিসেম্বরের আগে কিছু বলা যাবে না, 10ই ডিসেম্বরের পর কিছু ভালো খবর আসতে পারে বা ভালো কিছু তারা উদ্যোগ নেবে। কিন্তু আজকে 12ই ডিসেম্বর, কিন্তু মাননীয় রমিউল ইসলামের কোনো পাত্তা নেই। ঠিক অপরদিকে 6ই ডিসেম্বর যারা রাস্তায় নেমেছিলেন, যে সকল পার্শ্ব শিক্ষক সংগঠন, বঞ্চিত ফোরাম, তারাও বলেছিলেন 9 তারিখ, 11 তারিখ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে নেবেন, তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা আলোচনা হবে, শুনবে। আসলে সরকারপন্থীদের শুনছে না, যারা সরকার বিরোধী তারাই আবার সরকারের সঙ্গে রয়েছেন, সরকারকে পাশে থাকার বার্তা দিচ্ছেন। তারা বলছেন আমরা কিছু করে দেখাবো। আসলে কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের জন্মলগ্ন থেকেই যে একটা অভিশাপ রয়েছে, সেই অভিশাপেরই শিকার হচ্ছে পার্শ্ব শিক্ষকরা। শুধু পার্শ্ব শিক্ষকরা নয়, বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন তারাও কিন্তু একইভাবে বঞ্চিত। কিন্তু প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার তো একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি করেছে,
আইসিটি কর্মী থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটর, বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি অপারেটর, তারা পরবর্তী সময়ে নিয়োগ, তারা অনেক পরে নিয়োগ, তারপরও তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আসলে কেন? প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং ভাবার বিষয়। তাহলে কি তারা কোথাও না কোথাও সরকারের ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, এবং তার জন্যই কি তাদের বেতন বৃদ্ধিটা করেছে রাজ্য সরকার? আর যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা দেশ গড়ার কারিগর, যারা আপনার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের হয়ে বার্তা, যারা আপনার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, যারা আপনার উপর যারা এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, কারণ তারা পরিচিত, আপনার গ্রামের, আপনার এলাকার, তাদের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। রাস্তায় পেলে আপনি জিজ্ঞাসা করেন, মাস্টারমশাই আমার ছেলেটা কেমন পড়াশোনা করছে, ঠিকঠাক হোমওয়ার্ক করে তো? সেই মাস্টার মশাইগুলো, সেই শিক্ষাকর্মীগুলো, সেই দিদিমণিগুলি চুক্তিভিত্তিক, তাদের অভিশাপ এটা, তারা চুক্তিভিত্তিক, যথেষ্ট যোগ্যতা রয়েছে তাদের, কিন্তু তা সত্ত্বেও তারা বঞ্চিত। আপনি কি জানেন? আপনার জানা উচিত। আপনি যদি একজন রাজ্যের সাধারণ মানুষ হন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করছে, তারা কোথাও না কোথাও ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, তারা কোথাও না কোথাও সরকারের বিভিন্ন কাজে লাগে। প্রকল্পে তো এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরাও সহায়তা করে সরকারের বিভিন্ন প্রকল্পে, সরকারের বিভিন্ন কাজে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা কর্মী রয়েছেন তারাও সহায়তা করে। কিন্তু যারা ডাইরেক্টলি, যাদেরকে মানুষ চেনে, আপনাদেরকে যদি বলি খারাপ লাগবে, বা আমরা কাউকে বলতে চাইছি না, কারো উপর ঈর্ষা করছি না, সিভিক ভলেন্টিয়ার, তাদের জন্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে। বেতন কাঠামো থেকে শুরু করে, প্রশিক্ষণ থেকে শুরু করে, তাদের ছেলে মেয়েদের জন্য 25,000 টাকা দেবে রাজ্য সরকার, এই ধরনের একটা চিন্তা ভাবনা রয়েছে নবান্নের। কিন্তু এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের ছেলেরা কি মেধাবী নন? তাদের ছেলেদের মাথায় কি মেধা নেই? তারা কি করবে? 10,000 12,000 টাকায় তাদের সংসার চলে না। তারা 15টা দিন চালাতে পারবে না, যেভাবে বর্তমানে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। নেহাত যে চাল রয়েছে, যেটা পাওয়া যায়, সেই চালটা যদি না পায় এই সকল পরিবারগুলো, তাহলে কিন্তু 10টা দিন চলবে না। এমতো অবস্থায় তারা কোথায় যাবে? তারা সরকারের কাছে যাচ্ছে, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে যাচ্ছে, রাস্তায় নেমে তাদের বঞ্চনার কথা তুলে ধরছে, সাধারণ মানুষকে জানান দিচ্ছে। তারা করবে এটা কি? বন্ধুগণ, যারা রাজ্যের সুচিন্তিত নাগরিক, তাদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা, আপনারাও একটু সচেতন হন। এই সকল যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যারা বঞ্চিত, তাদের পাশে থাকুন। এবং একই সঙ্গে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বলবো, আপনারা প্রত্যেকেই প্রত্যেক দপ্তরের কর্মচারীদের প্রতি সম্মান রাখুন, সকলে একতার মধ্যে থাকুন, মিলেমিশে থাকুন, সকলেই একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।